দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি গাজীপুরের কোনাবাড়িতে একটি গরুর খামারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আসলে গরুর খামার না বলে যদি আমি বলি, গরু মোটা তাজাকরণের একটি খামার, বাণিজ্যিক খামার। ঈদুল আজহা একেবারেই আসন্ন। প্রতি বছর ঈদুল আজহার আগে আমরা এই জাতীয় প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি, যারা একেবারে অর্গানিক্যালি বা একদম কচি ঘাস এবং জৈবিকভাবে গরু বাছুরকে লালন পালন করে বড় করে মোটা তাজা করে, সেগুলোকে তুলে ধরি। আজকাল আমাদের দেশে এই কোরবানির হাটকে মাথায় রেখে অসাধু ব্যবসায়ীরা গরু মোটা তাজা করে এবং অসাধু ঔষধ কোম্পানি যারা হরমোন প্রয়োগ করে গরু মোটা তাজা করে, যেই গরুর মাংস মানব দেহের জন্যে শতভাগ এক কথায় বলা যায় যে স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে আসে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কিন্তু যারা এর ভেতরে লাভের অঙ্কটাকে মাথায় কম রাখেন, সামান্য কিছু লাভ করেন, তারা জৈবিকভাবে রাসায়নিক থেকে দূরে থেকে গরু মোটা তাজা করেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে সারা দেশে এবার গড়ে উঠেছে প্রায় 5.5 লাখ গরু মোটা তাজা করেন খামার। সব মিলিয়ে এসব খামারে কোরবানির উপযোগী গরু রয়েছে 40 লাখ। এবার আশাব্যঞ্জক ব্যাপার হচ্ছে, ভোক্তা ও ক্রেতার মধ্যে গরুর মান সম্পর্কে ইতিবাচক সচেতনতা তৈরি হয়েছে। স্টেরয়েড বা ক্ষতিকর রাসায়নিক খাইয়ে গরু মোটাতাজাকরণের কুফল সম্পর্কে ইতিমধ্যেই ধারণা পেয়ে গেছেন খামারি, ভোক্তা, ব্যবসায়ী সবাই। শুধু টাকার লোভে অসাধু পন্থা অবলম্বন করতে গিয়ে গত কয়েক বছরে বহু খামারি এবং ব্যবসায়ী সর্বশান্ত হয়েছেন, কারণ স্টেরয়েড খাওয়ানো গরুর স্বভাব দেখে অনেক ক্রেতা এখন চিনতে পারেন এই গরুর মধ্যে চাঞ্চল্য কম, কোনো গরুর মুখ দিয়ে অবিরাম লালা বের হতে থাকে। এরকম অনেক বৈশিষ্ট্য বুঝে যাওয়ার কারণেই খামারিরা যেমন সতর্ক হয়ে উঠেছেন। গত 3 বছর আগে দেখা গেছে কোরবানির সময় রাসায়নিক প্রয়োগের সন্দেহে যেসব গরু বিক্রি হয়নি, সেগুলোর মধ্যে অনেক গরুই কিছুদিন পর মারা গিয়েছে। কারণ রাসায়নিক প্রয়োগের কারণে গরুর শরীরে যে বাড়তি পানি জমে, তা একটি নির্দিষ্ট সময় পরে বিষক্রিয়া তৈরি হয়, যা গরুর বেঁচে থাকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিষয়গুলো এখন সচেতন খামারিদের কাছে পরিষ্কার। তারা বেশি বিনিয়োগ করে খামার গড়েছেন, তাদের কাছে বিষয়টি বেশি চ্যালেঞ্জিং। তারা যথাসাধ্য চেষ্টা করছেন বিশুদ্ধ খাদ্য দিয়ে গরু মোটা তাজাকরণ করতে। এই জাতীয় ব্যবসায়ীদেরকে আমরা সাধুবাদ জানাতেই হবে। আজকে আমি আপনাদেরকে সুবেদ আলী অ্যাগ্রো ফার্ম, সুবেদ আলী এক ভদ্রলোক, তিনি 2500 থানার নারায়ণগঞ্জের, আর তার ছেলে মনসুর আলী, তিনি এখানে এই খামারটি করেছেন। প্রায় 200 গরু তিনি এখানে মোটা তাজা করছেন। এগুলি ছিল একেবারে ছোট ছোট গরু কেনা, একেবারে লিকলিকে স্বাস্থ্যহীন গরু, সেগুলোকে তিনি গত 6 মাস যাবৎ পালছেন এখানে। বিশাল জায়গাতে তার ব্যবসায়িক জায়গা এটা। এখানে ন্যাপিয়ারের ঘাসের চাষ করেন একদিকে, নিজে সব ধরনের খাদ্য উপকরণ একখানে করে বানিয়ে খাওয়ান। আমি আপনাদেরকে দেখাবো সেই ম্যাজিক এক ধরনের বলবো, যেই গরুগুলোকে তিনি কিনেছিলেন একটা নির্দিষ্ট স্বল্প মূল্যে এবং সেগুলোকে বড় করে আস্তে 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 একটু তাকালেই বোঝা যাবে যে কত যত্ন সহকারে গরুগুলো পালা হচ্ছে। এদের শরীরগুলোর দিকে খেয়াল করলে বোঝা যায় কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হচ্ছে। সুস্থ ও সুন্দর কোরবানির গরু ক্রেতাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যেই তিনি গড়ে তুলেছেন এই খামার। আমি প্রথম দেখেই তো অভিভূত হয়ে গেলাম যে চমৎকার সুন্দর একটি খামার। কত গরু আছে এখানে? স্যার এখানে গরু আছে 200-200-200-র ভিতরে সবগুলোই কি মোটা তাজা করছেন? এর মধ্যে গাই গরু আছে নাকি না সবই সার? এখানে মোটা তাজা গরু আছে, গাই গরু আছে, আচ্ছা, এবং ষাঁড় গরু আছে, কিছু মহিষ আছে। আচ্ছা আচ্ছা, মহিষও আছে। জি স্যার। আচ্ছা, খুব ভালো। কতদিন এই ব্যাচটা কদিন যাবত? এই ব্যাচটা হলো স্যার আমার 10 মাস। 10 মাস। আপনি যখন এগুলো কিনেছিলেন তখনকার এগুলোর আকার কিরম ছিল? তখন স্যার আকারগুলো খুবই শুকনা ছিল। হ্যাঁ, আকারগুলো আমি 10 মাসে এটি লালন পালন করে আজকে এই জায়গায় ইনশাল্লাহ নিয়ে আসছি। কোনো ধরনের ইনজেকশন ব্যবহার করেন? না স্যার, কোনো ধরনের ইনজেকশন আমরা ব্যবহার করি না। আমার অনেক ইচ্ছা হলে আমি সৎভাবে অল্প লাভে
আমি গরুগুলা বিক্রি করবো এবং লালন পালন করবো, হরমোন দেবো না এবং বিষাক্ত কোনো জিনিস খাওয়াই আমার গরুর আমি লালন পালন করবো না। এটা হলো স্যার আমার প্রতিজ্ঞা। অনেক আগে থেকেই মনসুর আলী কৃষির সঙ্গে যুক্ত, কিন্তু ব্যবসায় বেশি মনোযোগ দেওয়ার কারণে পারিবারিক কৃষি জমি অনেকদিন অব্যবহৃত পড়েছিল। এবার পরিবার ও আত্মীয় স্বজনের প্রয়োজনেই প্রতি বছর কোরবানির মরশুমে প্রায় 15 থেকে 20টি গরু কিনতে হয়। এসবের যোগফলেই আজ তিনি একজন গরুর খামারি। আমার বাবার প্রত্যেক ব্যবসা ছিল, ওই কৃষকের পাশাপাশি ব্যবসা ছিল, ব্যবসা ধরছি। আমিও ইনশাল্লাহ সকল একজন ব্যবসায়ী, বড় ব্যবসা করি টেক্সটাইল গার্মেন্টসে। এটার পাশাপাশি আমার যে পিছনে যে ইয়াটা ছিল বাপদাদার, ওইটার প্রতি আমার একটা আকর্ষণ ছিল। তারপরে আমি গরুগুলা এই জমিনটা কিনে আমি গরু লালন পালন শুরু করলাম। আর বিশেষ করে আমাদের প্রতি বছর 20 থেকে 25টা গরু আমরা কুরবানি দিই। আপনাদের পরিবারেই লাগে? আমাদের পরিবারে লাগে, আত্মীয় স্বজনদের দেই। এটা বহু বছর ধরে। তো গরু কিনতে যাইয়া দেখলাম যে হাটের মধ্যে গরু আনে ইঞ্জেকশন দিয়া, সুই দিয়া, তারপরে ট্যাবলেট খাওয়া গরুগুলো মোড়াতো বাজারে। ওই গরুগুলি আমরা ঈদের সময় কিনে নিই, নিলে হয়তো ওই মাংসগুলো আমরা খাই, বন্ধু বান্ধবদের দিই, আত্মীয় স্বজনের দিই, কিন্তু আমাদের ভালো লাগে না। তখন আমি একটা উদ্যোগ নিলাম যে যেহেতু আমরা 20-25টা গরু কুরবানি দিই, আমরা নিজেরা ফাইলা দেবো, আর কিছু যদি বন্ধু বান্ধব কিছু মানুষেরা খাওয়াইতে পারি, অথবা আমাদের দেশে মাংসর চাহিদা প্রচুর, ভালো মাংস যদি আমি পুরোপুরি পারবো না, যতটুকু সম্ভব ভালো কিছু করার জন্য, কিছু দেওয়ার জন্য। এর সঙ্গে ছিল চ্যানেল আইয়ের হৃদয় মাটিও মানুষের অনুষ্ঠানের অনুপ্রেরণা। আমরা প্রোগ্রামগুলো প্রত্যেকটা প্রোগ্রাম দেখি। আচ্ছা, প্রত্যেকটা প্রোগ্রাম দেখলে আমার দেশ এবং বিদেশে। তখন এটা অনেক দিনের আমার একটা পরিকল্পনা যে আল্লাহ যদি আমার কোনো দিন এমন একটা সময় দেয়, একটা তৌফিক দেয়, আমি এমন কিছু করবো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আজকে দেন আমি নিজেই চলে আসলাম, আপনার আগ্রহে একটা খামার হইলো আর আমি ঘুরতে ঘুরতে আপনার। আমি কিন্তু স্যার আজ শুধু স্যার গরুর খামার না, আপনার প্রোগ্রামগুলো দেই গরু, হাঁস, মুরগি, ছাগল, বেড়া, ফল ফুরুর জমিন নামা এবং কৃষি থেকে দৈরা ইত্যাদি। তা আমার মনের মধ্যে অনেক কিছু আছে, যদি অনেক সময় আমি জায়গার অভাবে অথবা সময়ের অভাবে পারি না, তাই এটা দিয়ে শুরু করছি। 2 একর জায়গা জুড়ে বিশালাকারী খামার। ভেতরের কার্যক্রম চলছে কয়েক স্তরে। একদিকের শেডে বড় বড় আকারের গরু, আরেকদিকে শেডে রয়েছে গাভী, আরেকটি শেডে চলছে এসব গরুর প্রতিদিনকার খাবারের আয়োজন। এর বাইরের অংশে রয়েছে সবুজ ঘাস উৎপাদন। সবকিছু মিলিয়ে একটি পরিকল্পিত গরুর খামার। প্রায় বছরখানেক আগে কেনা গরু এখন এক একটি তরতাজা সারে পরিণত হয়েছে। যদি আমরা সৎভাবে, সঠিকভাবে যদি ডাক্তারের পরামর্শ নিয়ে যদি আমরা গরুগুলা লালন পালন করি, খুব দ্রুত মোটা তাজা, এটার প্রমাণ হলো স্যার আমি নিজে। তাই তো দেখছি 10 মাসে আপনার 10 যা মাস সাইজ। কিন্তু আপনি আপনার গরু বাছুরের যত্ন খুব ভালো আমি দেখতেছি। এই যে শরীরটা দেখলেই তো বোঝা যায় পরিষ্কার। আমি স্যার প্রতি সপ্তাহে 2 বার শ্যাম্পু করি। আচ্ছা, শ্যাম্পু প্রতি সপ্তাহে 2 বার। সবগুলো গরুর ক্রয়মূল্য ছিল প্রায় 2 কোটি টাকা। তার সঙ্গে গত 1 বছরে খাদ্য ও চিকিৎসা খরচ যুক্ত হয়েছে। খামারি আশা করছেন ঈদের বাজারে 35 থেকে 40 লক্ষ টাকা লাভ ঘরে তুলতে পারবেন। শুধু গরুর ক্যাপিটাল আমার এভারেজে 2 কোটি 80 লক্ষ টাকার মতন এই পর্যন্ত আমার খরচ হয়ে গেছে গরু শুদ্ধ। আপনি আশা করছেন এবারকার ঈদে গরুরগুলো আকার এবং চেহারা বেশ সুন্দর, মাশাআল্লাহ, আমার তো ভালোই লাগছে দেখতে। হ্যাঁ, কীরকম আশা করতেছেন? ঈদ তো সামনেই চলে আসছে। আমার স্যার আশা আছে আমার খরচ মর্চ দিয়ে, যেহেতু আমি এই বছর নতুন, হ্যাঁ, কত 40 লক্ষ টাকার মতন আমাদের থাকবে। এই উদ্যোক্তা এখন অন্য ব্যবসার তুলনায় বেশি সময় ব্যয় করছেন এই খামারে। প্রতিটি গরুর সঙ্গে অন্যরকম এক মায়ার সম্পর্ক তার। এদের সাথে আমার এমনই একটা সম্পর্ক হয়ে গেছে, যখন আমি সকালে আসি, সারাদিন থাকি, গোসল গোসল করে খাওয়া দাওয়া করে আমি চলে যাই, সবার মাথা হাতায় দিতে হয়। এত একটা ইয়ার মতো লাগে। আর সকালে যখন আমি আমার ফার্মে ঢুকি, যখন আমার গাড়ির ফরেন ফোর নেই, যে গরুগুলো শুয়ে রয়েছে না, একটা গরু শুইব না,
সব দাঁড়াইবে, আমি যখন এই দিকটা ঢুকি প্রত্যেকটা দোনো সাইডের থেকে মাথা গিলা আগাই দিব, দোনো সাইড তাদের মনে বন্ধু চলে আসছে। হ্যাঁ, প্রত্যেকটা গরু আমার এইভাবে লাল। এখানে কোনো ধরনের গ্রোথ হরমোন বা অসাধু পন্থা অবলম্বন করা হয় না, বরং বিজ্ঞানসম্মত নিরাপদ খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে গরুগুলো। এখানে স্যার দানাদার খাবার, রসালো খাবার এইগুলি খাওয়ানো হয় স্যার। দানাদার খাবার কত পার্সেন্ট দেন আপনারা? দানাদার খাবার স্যার 60%। 60%। আর বাকিটা বাকিটা স্যার ওই যে কাঁচা ঘাস, খড়, পানি, লিকুইড টিকুইড সব দেন না? গ্রোথ কিরকম হয় হিসাব করে দেখেছেন? মানে কি দেখছি স্যার ডেইলি স্যার এটা যে গ্রোথটা যেটা এটা স্যার 1 কেজির কাছাকাছি চলে যায় এভরিডে? এভরিডে। আচ্ছা, স্লোলি হয় স্যার। কোনো ধরনের হরমোন ব্যবহার হয় এখানে? না স্যার, এখানে কোনো ধরনের হরমোন বা রাসায়নিক কোনো কিছু ব্যবহার হয় না। কোনো ট্যাবলেট, কোনো না স্যার, না স্যার। ইঞ্জেকশন, না স্যার। কিচ্ছু না? না স্যার, শুধু ডিওয়ার্মিং করা হয়। হ্যাঁ। এখানে আনা গরুগুলিকে 1 নম্বর সেটা আনা হয় কোয়ারেন্টাইন করার জন্য। যখন বাজার থেকে আনা হয় জি। তখন কোয়ারেন্টাইনের জন্য ওই 1 হ্যাঁ, নম্বর সেটা সেট তো আছে। লাগবেই, কোয়ারেন্টাইন স্যার, ছাড়া কেন? হ্যাঁ, ওখান থেকে আমরা 4টা ভ্যাকসিন ডিওয়ার্মিং করে তারপর এই সেটগুলিতে নিয়ে আসি। আচ্ছা, আর কিছু দেওয়া লাগে না স্যার, শুধু মোটা তাজা করানোর জন্য ওইটুকুই যথেষ্ট। আপনার দৃষ্টিতে এই খামারটাকে আপনি কিভাবে দেখতেছেন? আপনার আমার দৃষ্টিতে এই খামারটা অত্যন্ত সুন্দর, স্টেরয়েড মুক্ত, হরমোন মুক্ত, সব কিছু মুক্ত, একেবারে নিরাপদ মাংস এখানে কোরবানির জন্য অত্যন্ত, আমি বলবো যেটা উপযোগী মানুষের জন্য, হালাল। আচ্ছা। দর্শক, লক্ষ্য করুন, এখানে দানাদার খাবার তৈরিতে ব্যবহার হচ্ছে খৈল, চালের খুদ, ডাল সহ অন্যান্য দরকারি উপকরণ। প্রতিটি উপাদান পরিমাণ মতো মিশিয়ে তৈরি করা হচ্ছে সুষম গোখাদ্য। এগুলো স্যার গম, ওইদিকে ভুট্টা, আর এক ধরনের ভুট্টা আছে, এগুলো ধান, আর এগুলো আমার মেশিন। আচ্ছা, এখানে এই দিয়ে ভাঙাচ্ছেন? ভুট্টা, হ্যাঁ। গম, হ্যাঁ। ধানের যে ওইটা পোড়া করা হয় একসাথে সব মিক্সড করে আচ্ছা। করে স্যার। এটাই তো দানাদার। জি স্যার, দানাদার। আর হচ্ছে ন্যাপিয়ার ঘাস খাওয়া। জি স্যার, তারপরে খড় করা আছে। খামারের গরু বাজারজাত করা একটি চ্যালেঞ্জিং বিষয়। গরু মোটাতাজাকরণ নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে নানা ধরনের ভীতি। সেসবকে মোকাবেলা করে শতভাগ দেশীয় খাবারে বড় করা গরু বাজারজাত করাও এতটা সহজ নয়। এই কাজটির সঙ্গে যুক্ত রয়েছেন খামারির ছেলে শামীম আহমেদ, যিনি গরুকে বাজারজাত করতে সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করার পরিকল্পনা করছেন। যেহেতু এটা আমাদের জন্য এবার প্রথমবার আমরা চালু করেছি, সেই ক্ষেত্রে আমরা এটা মানে অন্যান্য গরুর মতো হাটে নিয়ে যে বিক্রির চিন্তাভাবনা নেই। আচ্ছা। কারণ গরুগুলি আমরা খুব আধুনিক উপায়ে লালন পালন করছি। হ্যাঁ। তো আমরা এখানে রেখেই মানে বর্তমান যুগ যেভাবে চাচ্ছে অনলাইন ভিত্তিক বা আমরা চাচ্ছি যে আপনাদের প্রোগ্রামের মাধ্যমে যদি কেউ আমাদের এখান থেকে গরু কিনতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। দর্শক, এই খামারির অনুরোধে তাদের মোবাইল নাম্বারটি আপনাদের জানাতে চাই। যারা এই খামারের দেশি পদ্ধতিতে লালন পালন করা ষাঁড় কোরবানির জন্য কিনতে চান, ফোন করতে পারেন এই নম্বরে 015-346-64389। ব্যবসায়ী হাজী মনসুর আলী এখন কৃষির জন্য খুঁজে পেয়েছেন অন্যরকম আনন্দ। অন্তত প্রতি বছর 1000 গরুর মোটাতাজা করার চিন্তাভাবনা করছেন তিনি। আমার একটা আশা আছে যে আমি অত এক সময় দেওয়া যাবে 1000 গরু আমাদের পারবে। না, ইনশাল্লাহ পারবেন, আপনার জমি আছে তো। এক বছর আমি স্যার 200 করছি তো। হ্যাঁ, এগুলো অত আগামী আপনি বছর যদি আপনি কি ঘাস করছেন এখানে? শুধু নেপিয়ার। নেপিয়ার, পাড়া আছে, ওট আছে, কম্বল আছে, ওগুলো জানেন? জাম্বো আছে না, এখন জাম। আমরা দিচ্ছি না, জায়গার যেহেতু অভাব জায়গার আছে। অভাব স্যার। প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, উদ্যোক্তা খামারিদেরকে নানাভাবে পরামর্শ ও সহায়তা দিচ্ছে তারা। এ নিয়ে আমরা কথা বলেছি প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আইনুল হকের সঙ্গে। যারা এইবার কোরবানির জন্য এরকম গরু লালন পালন করতেছে, গরু ছাগল, তারা সব আমাদের তালিকাভুক্ত। এবং আমরা মোটামুটি এবছর 5,22,000 সামথিং আমরা খামারে পেয়েছি। এবং এরা আমাদের মোটামুটি তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি, তাদের সবসময় মনিটরিং করি, আমরা এলাকা বেসিস ট্রেনিংয়ের ব্যবস্থা করি, উঠান বৈঠক করি, দিয়ে অ্যাওয়ার্ড করি যে গরু কীভাবে লালন পালন করতে হবে। এবং আমরা 1 মাস আগে পত্রিকায় একটা বিজ্ঞাপনও দিয়েছি যে গরু কীভাবে লালন পালন করতে হবে। গত বছর আমরা যেটা করেছিলাম যে মানে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের ডিএলএসের কথা যেটা বলি যে আমরা তো হাটে ওই যে হেলথ কেয়ারের জন্য, ফার্স্ট এইড বা হেলথ কেয়ারের জন্য এবং এইটা দেখার জন্য
আমরা একটা করে আমাদের টিম করে দিই, প্রতিটা হাটে একটা করে। এবার গাবতলী হাটে আমরা 2টা করব প্ল্যান করেছি, যেহেতু খুব বড় হাট এইটা থাকে। এছাড়াও একটা আমাদের অফিসার সহ একটা মোবাইল কোড থাকে, একটা বা 2টা। হ্যাঁ, আবার আমাদের মন্ত্রণালয় থেকে, আমাদের মন্ত্রণালয়ে যত অফিসার আছে, শুধু সচিব স্যার বাদ দিয়ে বাকি সমস্ত অফিসাররা তারা একটা করে টিম হয়ে তারা কিন্তু সমস্ত হাটগুলো ঘুরে ঘুরে বেড়ায়। প্রিয় দর্শক, কোরবানিকে সামনে রেখে দেশে গড়ে উঠেছে অসংখ্য গরুর খামার। প্রতি বছরই এই খামারের সংখ্যা বাড়ছে। এর সুফল হিসেবে ঠিক কোরবানির এই মরশুমে গরু বা ছাগলের যা চাহিদা তা আমাদের দেশে উৎপাদিত গরু ছাগল দিয়েই পূরণ করা সম্ভব বলে দাবি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর।